আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আকাশে চোখ রাখলে দেখা যাবে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ, আর সেই সুযোগ মিলবে চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরেই। 82 মিনিট ধরে দেখা যাবে লাল রঙের চাঁদ। গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে। তার জেরে আকাশে দেখা যাবে লাল রঙের চাঁদ, যাকে বলা হয় ব্লাড মুন। 7-8 সেপ্টেম্বর রাতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তার উপর সূর্যর আলো পড়ে, তারপরেই তাকে দেখা যায়। এবার পৃথিবী ও চাঁদ সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না, বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর, আর তখনই হয় চন্দ্রগ্রহণ। 7-8 তারিখে যে চন্দ্রগ্রহণ হবে তা চলবে দীর্ঘক্ষণ ধরে। সাম্প্রতিক সময়ে এতক্ষণ ধরে চন্দ্রগ্রহণ সেভাবে হয়নি। বিশেষ বিশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে অনেক সময় ব্লাড মুন বলা হয়, কারণ গ্রহণের ফলে চাঁদের রং লাল হয়ে যায়। এসআইআর নিয়ে এবার বেনজির হুঁশিয়ারি দাপুটে বিজেপি বিধায়কের। এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর কার্যকর করা না হলে পরের বছরের বিধানসভা নির্বাচন হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই বিজেপি বিধায়ক। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়াও দিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মালদার ইংরেজ বাজারে বিজেপি বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী গতকাল একটি সাংবাদিক বৈঠকে বলেন, এসআইআর যদি না হয় তবে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেব না। প্রয়োজনে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ধর্নায় বসব। আমরা জানি না নির্বাচন কমিশন কিভাবে এ রাজ্যে এসআইআর করবে, পুলিশ দিয়ে করবে নাকি সেনাবাহিনী দিয়ে করবে। বিজেপি বিধায়কের এই মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, ইংরেজ বাজারের মানুষ আপনাকে অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু এলাকায় আপনার দেখা মেলে না। তিনি উল্লেখ করেন, সম্প্রতি নিখোঁজ বিধায়ক পোস্টারও দেখা গিয়েছিল ইংরেজ বাজারে। পূর্বের এনআরসিতে বাদ পড়েছিল 19 লক্ষ মানুষের নাম, কিন্তু বাদ পড়া এই 19 লক্ষ মানুষকে এর যাচাই করতে এবার রাজ্যে শুরু হবে এনআরসির পুনর্নিরীক্ষণ। রাজ্যে আবার শুরু হবে এনআরসির পুনর্নিরীক্ষণ নিয়ে এবার বড় ঘোষণা করল হাইকোর্ট। আগে যে এনআরসি প্রস্তুত করা হয়েছিল সেটিতে ছিল যথেষ্ট ত্রুটি। যেহেতু এনআরসি এখনও চূড়ান্ত হয়নি, সেক্ষেত্রে এনআরসি হতে হবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত। এনআরসির পুনর্নিরীক্ষণের জন্য প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মা উচ্চতম ন্যায়ালয়ে দাখিল করেছিলেন আবেদন। এবার সেই আবেদনে সাড়া দিয়ে বড় নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। যেহেতু অসম একটি সীমান্ত রাজ্য, অসমে বহু অবৈধ অনুপ্রবেশকারী আছেন, তাই ত্রুটিমুক্ত এনআরসি হওয়াটা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। সেই কথা মেনে আজ উচ্চতম ন্যায়ালয় এনআরসি পুনর্নিরীক্ষণের নির্দেশ দিয়েছে। বুলডোজারের শব্দে আবারও কাঁপতে চলেছে রাজ্য। এবার 7 সেপ্টেম্বর বুলডোজার লাগিয়ে উচ্ছেদ অভিযান চলবে রাজ্যের বিহালিতে। ইতিমধ্যেই জারি করা হয়েছে উচ্ছেদের নোটিশ। প্রশাসনের নোটিশ পাওয়ার পর থেকেই কেঁদে কেঁদে উচ্ছেদিতরা নিজেরাই নিজেদের ঘর ভাঙছেন। জানা গেছে আগামী 7 সেপ্টেম্বর রাজ্যের বিহালিতে চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান। ইতিমধ্যেই তাদের জারি করা হয়েছে উচ্ছেদের নোটিশ। এতে কেঁদে কেঁদে নিজেরাই নিজেদের ঘর ভাঙছেন বেদখলকারীরা। বিহালির বাগমারির বিজিয়ার জমিতে চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান। উচ্ছেদের নোটিশ পেয়ে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। দোলেশ্বরী হাইলাকান্দি জাতীয় সড়কের গর্ত মেরামতির কাজ খুব শীঘ্রই শুরু হবে। হাইলাকান্দিতে জেলা উন্নয়ন কমিটির এক সভায় একথা জানানো হয়। জেলায়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় পূর্ত জাতীয় সড়ক শাখার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল হক খান জানান, আগামী 10 সেপ্টেম্বর নাগাদ মেরামতির কাজ শুরু হবে। সভায় জেলায়ুক্ত জৈন সব বিভাগকে তাদের উন্নয়নের সূচকগুলি সংশ্লিষ্ট পোর্টাল, সিএম ড্যাশবোর্ড ইত্যাদি মূল্যায়নকারী এজেন্সিগুলিতে নিয়মিত আপলোড করতে বলেন। সভায় বিদ্যালয় পরিদর্শক তাপস দত্ত জানান, জেলায় লোয়ার প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষক ছাত্র অনুপাত 20-10, আপার প্রাইমারিতে 13-38, মাধ্যমিকে 24-58 এবং হায়ার সেকেন্ডারিতে 31-58 বলে জানান।
সভায় আরও জানানো হয় যে 2024 সালে বাণীকান্ত কাকতি পুরস্কার হিসাবে জেলার হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ 730 জন শিক্ষার্থী স্কুটি পেয়েছেন। পাশাপাশি 2024 সালে আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসাবে 569 জন শিক্ষার্থী ল্যাপটপের জন্য নগদ অর্থ পেয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2 দিনের সফরে এসে শিলচরে 2টি মূর্তি উন্মোচন করে গেছেন এবং অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সুস্মিতা দেবকে অতিথি বলে অবহিত করার পাশাপাশি সুস্মিতা হিন্দুদের বিভাজন করার চেষ্টা চালাচ্ছেন বলেছিলেন। একই সঙ্গে বরাকের হিন্দু বাঙালিরা সুরক্ষিত বলে মুখ্যমন্ত্রী এদিন মন্তব্য করে গেছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল শিলচরে এক সাংবাদিক বৈঠক ডেকে সাংসদ সুস্মিতা দেব পাল্টা অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী অসমে বিভাজন সৃষ্টি করছেন। সুস্মিতা দেব জানান, বিজেপি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় চলতে রাজি নয় তৃণমূল কংগ্রেস, কারণ বাঙালি বিরোধী মনোভাব রয়েছে মুখ্যমন্ত্রী সহ শাসক দলের। তথ্য তুলে ধরে তিনি জানান, এনআরসি ও কার ক্ষেত্রে হিন্দু বাঙালিরা বেশিরভাগ বঞ্চিত হয়েছেন, তাহলে হিন্দু বাঙালিরা কিভাবে সুরক্ষিত? মুখ্যমন্ত্রীর কাছে এর জবাব চেয়েছেন সুস্মিতা। কা বিজেপির একটি ফ্লপ শো বলে মন্তব্য করেন সুস্মিতা, কারণ কায়ের মাধ্যমে বিজেপি হিন্দু বাঙালিদের বিদেশি সাজানোর প্রয়াস করছে বলে অভিযোগ করেছেন সুস্মিতা। মুখ্যমন্ত্রীকে অযথা মিথ্যার আশ্রয় না নেওয়ার আবেদন রাখেন। শাসক দল হিন্দু বাঙালিদের জন্য এখনো পর্যন্ত কী করছে এ প্রশ্ন উত্থাপন করেন তিনি বলেন, যেদিন হিন্দু বাঙালিরা সরে দাঁড়াবেন সেদিন বিজেপির কোমর ভেঙে যাবে। এক হৃদয় বিদারক ঘটনা। বিয়ের দিন ঠিক ছিল আগামী 16 অক্টোবর, কিন্তু বিয়ের পিঁড়িতে আর বসা হলো না বছর 25-এর মঞ্জিরা বরদলৈয়ের। এক সড়ক দুর্ঘটনায় চোখের পলকেই শেষ করে দিল সব স্বপ্ন। এক গা শিহরণ জাগানো ঘটনা। রাজ্যের চাংসারির এফসিআই গুদামের সামনে সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু হলো মঞ্জিরার। জানা যায় গত মঙ্গলবার বিকেল 3:30টার দিকে মঞ্জিরা নিজের স্কুটিতে কর্মস্থল থেকে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় চাংসারি থানার অন্তর্গত ভারতীয় খাদ্য নিগমের গুদামের কাছে ট্রেলারের পেছনে ধাক্কা মারে তাকে। উপর দিয়ে চলে যায় ট্রেলার। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। গতকাল উত্তর গৌহাটির শিলসাকরের শ্মশানে মঞ্জিরা বরদলৈয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। কনে হওয়ার আগেই সবার আপন স্নেহের মেয়েটি বিদায় নিল এই পৃথিবী থেকে। উত্তর গৌহাটির শিলসাকরের প্রয়াত প্রভাত বরদলৈয়ের কন্যা 25 বছর বয়সী মঞ্জিরা বরদলৈ। শেষকৃত্যের আগে বিয়ের জন্য কেনা শাড়ি পরানো হলো মঞ্জিরাকে। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।